বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের পড়া হলো আন-নাউউল আউয়াল, শারহ মিয়াত আমিলের 4 নং পৃষ্ঠা থেকে। আন-নাউউল আউয়াল প্রথম প্রকার। বলো আন-নাউউল আউয়াল অর্থ কি? প্রথম প্রকার। আন-নাউউস সানি দ্বিতীয় প্রকার। আন-নাউউস সালিস তৃতীয় প্রকার। প্রথম প্রকার কিসের প্রথম প্রকার? সামাঈ আমিল 13 প্রকার। 13 প্রকারের প্রথম প্রকার। حروف تجر الاسم فقط وتسمى حروفا جارة وهي 17 حرفا. الباء للإلصاق وهو اتصال الشيء بالشيء إما حقيقة نحو به داء وإما مجازا نحو مررت بزيد أي التصق مروري بمكان يقرب منه زيد. অনুবাদ খেয়াল করো। হরুফুন তাজুরুল ইসমা ফাকাত। হরুফুন এমন কতগুলো হরফ, তাজুরুল ইসমা ফাকাত যা শুধু ইসিমকে জর দেয়। এমন কতগুলো হরফ যা শুধু ইসিমকে জর দিবে। ও তুসাম্মা হরুফান জাররাতান, আর তাকে নামকরণ করা হয়ে থাকে, তাকে আখ্যায়িত করা হয়ে থাকে হরফে জর হিসাবে। ওহিয়া 17 হারফান, আর সেটি হলো 17টি হরফে জর, 17টি। তাহলে এখানে হরফে জরের সংজ্ঞা দিলেন, তারপরে হরফে জরের প্রকারভেদ। হরফে জর কতটি? হরফে জর 17টি। ফার্সি নাহমিরে অথবা তোমরা একটা শের শুনে থাকবে, বা ও তা ও কাফলাম ও মুনজু মুসখলা রুব্বা হাসা মিন আদাফি আন আলা হাত্তা ইলা, এ আর কি। তাল বা উ বা 10টি অর্থে ব্যবহৃত হয়। কয়টি অর্থে? 10টি অর্থে ব্যবহৃত হয়। খুব ভালো করে আক্ষরিক অনুবাদ তারকিব বুঝে বুঝে পড়তে হবে। হ্যাঁ, আল বা উ লিল ইলসাকি, বা শব্দটি ইলসাকের জন্য ব্যবহৃত হয়। একটা খেয়াল করো তো বাকি সবগুলো একই সিস্টেমে সহজে আয়ত্ত করতে পারবে। আল বা উলিল ইলসাকি, বা শব্দটি ইলসাকের জন্যে ব্যবহৃত হয়। তো তুমি বলো আল বা উলিল ইলসাক অর্থ যদি হয় বা শব্দটি ইলসাকের জন্য ব্যবহৃত হয়, তাহলে আল বা উলিত তা'দিয়াতি কি অর্থ হবে? বা শব্দটি তা'দিয়ার জন্য ব্যবহৃত হয়। আল বা উলিল মুকাবালাতি, বা শব্দটি মুকাবালার জন্যে ব্যবহৃত হয়। আল বা উলিল ইস্তিআনাতি, বা শব্দটি ইস্তিআনা অর্থে ব্যবহৃত হয়। বুঝতে পেরেছ? একদম সহজ। একটা কাঠামোকে আয়ত্ত করো, 10টা কাঠামো আয়ত্ত হয়ে যাবে। এবার প্রশ্ন হচ্ছে ইলসাক কাকে বলে? মুসান্নিফ রাহিমাহুল্লাহু তাআলা বলেন ইলসাক বলা হয় ওয়াহুয়া ইত্তিসালু শাইই বিশাইই, একটি জিনিস অপর আরেকটি জিনিসের সাথে মিলিত হওয়া, ইত্তিসাল হওয়া। এই মিলিত হওয়াটা আবার 2 প্রকার, ইম্মা হাকিকাতান ও ইম্মা মাজাজান। হয়তো মিলিত হওয়াটা বাস্তবিক হবে অথবা রূপকভাবে হবে, হাকিকি হবে অথবা মাজাজি হবে। তো এইটা হাকিকি এর বাংলা কি? কয়েকভাবে বলা যায়, খেয়াল করো। হাকিকাতান ও ইম্মা মাজাজান, হয়তো হাকিকি হবে নয়তো মাজাজি হবে। হাকিকাতান ও ইম্মা মাজাজান, হয়তো প্রত্যক্ষভাবে হবে না হয় পরোক্ষভাবে হবে। হাকিকাতান হয়তো বাস্তব ক্ষেত্রে হবে, বাস্তবিক হবে অথবা রূপকভাবে হবে। এরকমভাবে বলা যায় বিভিন্নভাবে। তো হাকিকের উদাহরণ নাহবু বিহি দাউন, বিহি দাউন তার সাথে মিলিত হয়ে আছে অসুস্থতা। তো আসলে বললে বিহি দাউন সে অসুস্থ। বিহি দাউন তোমরা দেখবে বাংলাতে অনুবাদের মধ্যে লিখেছে বিহি দাউন সে অসুস্থ। তো সে অসুস্থ কিভাবে হইল? আই মূল সাকুন বিহি দাউন, তার সাথে অসুস্থতাটা লেগে আছে, মিলিত হয়ে আছে। আর এটা হাকিকিভাবে। এখান থেকে তোমরা আরবিও শিখতে পারো। বিহি দাউন সে অসুস্থ, সে পাগল। আরবি কী হবে বলো? সে পাগল। বিহি জিন্নাতুন, বিহি জুনুনুন সে পাগল। বুঝতে পারছো? বিহি মারাদুন সে অসুস্থ। এইভাবে তুমি অনেকভাবে বাক্য বানাইতে পারবে। ঠিক আছে, এটা একটা কাঠামো বললাম। ও ইম্মা মাজাজান, আর হয়তো রূপকভাবে হবে নাহবু মারারতু বিজাইদিন, আমি জায়েদের পাশ দিয়ে অতিক্রম করলাম। এটা হাকিকের উদাহরণ। ইলসাক 2 প্রকার, ইলসাকে হাকিকি, ইলসাকে মাজাজি।
ইলসাকে হাকিকের উদাহরণ হচ্ছে মারারতু বিজাইদিন। মুসান্নিফ ব্যাখ্যা করছেন আই অর্থাৎ আরবি কি আই আই ইলতাসাকা মুরুরি বিমাকানিন ইয়াকরুবু মিনহু জাইদুন, আমার অতিক্রমটা মিলিত হয়েছে বিমাকানিন এমন স্থানের পাশ দিয়ে ইয়াকরুবু মিনহু জাইদুন, যেই স্থানের নিকটবর্তী জায়েদ। ঠিক আছে, তার মানে কি আমি জায়েদের পাশ দিয়ে অতিক্রম করেছি। এই হলো ইলসাক সম্পর্কে কথা। তাহলে খুলাসা হচ্ছে বা শব্দটি 10টি অর্থে ব্যবহৃত হয়। এর প্রথমটি হচ্ছে ইলসাক। ইলসাক দুই প্রকার, ইলসাকে হাকিকি, ইলসাকে মাজাজি। ইলসাকে হাকিকির উদাহরণ মারারতু বিজাইদিন, এবং ইলসাকে হাকিকির উদাহরণ বিহি দাউন, এবং ইলসাকে মাজাজের উদাহরণ হচ্ছে কি মারারতু বিজাইদিন। এবার আসুন ওয়ালিল ইস্তিআনাতি। ওয়ালিল ইস্তিআনাতি মানে বা শব্দটি ইস্তিআনা এর জন্য ব্যবহৃত হয়। নাহবু কাতাবতু বিল কলামি, আমি কলমের সাহায্যে লিখিয়াছি, আমি কলমের সাহায্যে লিখিয়াছি। ওয়াকাদ তাকুনু লিতা'লিল, কখনো কখনো তা'লিলের জন্য ব্যবহৃত, কখনো কখনো। আসলে কদ শব্দটি 3টি অর্থে ব্যবহৃত হয়, তোমরা ভালো করে খেয়াল রাখো। এই 3টা অর্থ স্মরণ রাখতে পারলে আজীবন কদ নিয়ে কোনো প্যাচ লাগবে না। কদ শব্দটি 3টি অর্থে ব্যবহৃত হয়। 1 নাম্বার হচ্ছে লিত তাকরিব, 2 নাম্বার লিত তাকলিল, 3 নাম্বার লিত তাহকিক। অর্থাৎ কদ শব্দটি নিকটবর্তী অর্থ বোঝানোর জন্য ব্যবহৃত হয়। যেমন কদে দরাবা, কদে নাসারা, ইতিপূর্বে এই মুহূর্তে বা ইতিপূর্বে নিকটবর্তী সময়ে সে সাহায্য করেছে। কদে নাসারা অর্থ কি নিকটবর্তী সময়ে সে সাহায্য করেছে। এটা হচ্ছে তাকরিব, নিকটবর্তী অর্থ বোঝানোর জন্য ব্যবহৃত হয়। 2 লিত তাহকিক, নিশ্চিত অর্থ বোঝানোর জন্য। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কদ না'লামু, আমি নিশ্চিত জানি। তো এখানে কদ শব্দটি নিশ্চিত অর্থ বোঝানোর জন্য ব্যবহৃত হয়েছে। 3 নাম্বার কদ লিত তাকলিল, কখনো কখনো বোঝানোর অর্থে ব্যবহৃত হয়। যেমন এখানে ওয়াকাদ তাকুনু লিতা'লিল, কখনো কখনো বা শব্দটি তা'লিলের জন্য ব্যবহৃত হয়ে থাকে। নাহবু কওলিহি তাআলা, যেমন আল্লাহ তাআলার কওল ইন্নাকুম যালামতুম আনফুসাকুম বিত্তিখাযিকুমুল ইজলা। এর অর্থ হচ্ছে ইন্নাকুম, নিশ্চয়ই তোমরা যালামতুম অত্যাচার করেছো, আনফুসাকুম নিজেদেরকে, বিত্তিখাযিকুমুল ইজলা তোমরা গোবৎসকে মাবুদ বানিয়ে, বিত্তিখাযিকুমুল ইজলা তোমরা গোবৎসকে মাবুদ বানিয়ে। এখানে মাবুদ যে মাফুলটা আছে সেটা মাহজুফ, ইজলুন মানে গোবৎস। তাহলে এখানে দেখানো উদ্দেশ্য হচ্ছে বা বিত্তিখাযিকুমুল ইজলা তোমরা গোবৎসকে মাবুদ বানানোর কারণে, বানানোর মাধ্যমেই নিজেদের উপরে জুলুম করেছো। এখানে বা শব্দটি কারণ বুঝিয়েছে। ওয়ালিল মুসাহাবাতি, এবং বা শব্দটি ব্যবহৃত হয় মুসাহাবার জন্যে। মুসাহাবা মানে হচ্ছে সহ বোঝানো, সহ। নাহবু ইশতারাইতুল ফারাসা বিসারজিহি, যেমন ইশতারাইতুল ফারাসা আমি ঘোড়া ক্রয় করেছি, বিসারজিহি, সারজুন মানে হচ্ছে ঘোড়ার উপরে যে বসে, অর্থাৎ গুদি বলতে পারো, ঘোড়ার জন্য যে জিনপুষ বা গুদি। আমি ঘোড়া কিনেছি গুদি সহ, তো গদিকে নিয়ে। তাহলে এখানে বা শব্দটি সহ অর্থ বোঝাইছে। ওয়ালিত তা'দিয়াতি, বা শব্দটি ব্যবহৃত হয় লাজেমকে মুতাআদ্দি বানানোর জন্য। তা'দিয়া মানে কি লাজেমকে মুতাআদ্দি বানাবে। নাহবু কওলিহি তাআলা যাহাবাল্লাহু বিনূরিহিম, আল্লাহ তাআলা তাদের নূর নিয়ে গিয়েছেন। যাহাবা ইয়াযহাব অর্থ যাওয়া, কিন্তু সেলা যখন বা হবে, যাহাবার পরে যখন বা শব্দ আসবে তখন এর অর্থ হবে নিয়ে যাওয়া। তো যাওয়া লাজেম, নিয়ে যাওয়া মুতাআদ্দি। তো বা শব্দটি এসে লাজেমকে মুতাআদ্দিতে রূপান্তরিত করলো। ওয়ানাহবু যাহাবতু বিজাইদিন, মুসান্নিফ আরেকটি উদাহরণ দিয়েছেন, একটি কোরআন থেকে আরেকটি নিজ থেকে। যাহাবতু বিজাইদিন, আমি জায়েদকে নিয়ে গিয়েছি, আই আযহাবতুহু। ওয়ালিল মুকাবালাতি, এবং মুকাবালা বোঝানোর জন্য ব্যবহৃত হয়। তোমাদের কি খেয়াল আছে ওই যে আল বা ও বলেছিল মুসান্নিফ, সেই আল বা ও থেকে সবগুলো আতফ হচ্ছে। আল বা উলিল ইলসাক, আল বা উলিল ইস্তিআনা, আল বা উলিল তা'লিল, আল বা উলিল তা'দিয়া, আল বা উলিল মুকাবালা। বুঝতে পারছো? তা বা শব্দটি মুকাবালার জন্য ব্যবহৃত হয়।
অর্থ বুঝো। আল বা উ মুস্তামালাতুন লিল মুকাবালাত, এই মুস্তামালাতুন শিবে ফেলটা উজ্জ থাকে, প্রত্যেকটার মধ্যে উজ্জ থাকবে। তাহলে আল বা উ লিল মুকাবালা, বা শব্দটি মুস্তামালাতুন ব্যবহৃত হয় মুকাবালার জন্যে। নাহবু ইশতারাইতুল আবদা বিল ফারসি, আমি গোলাম ক্রয় করেছি ঘোড়ার বিনিময়ে। তো মোকাবালা মানে বিনিময়ের অর্থ প্রকাশ করে, মোকাবালা শব্দের অর্থ কি? বিনিময় অর্থ প্রকাশ করে। ইশতারাইতুল আবদা বিল ফারসি, আমি গোলাম ক্রয় করেছি ঘোড়ার বিনিময়ে। ওয়ালিল কাসমি নাহবু বিল্লাহি লা আফআলান্না কাযা, শপথ অর্থ বোঝানোর জন্য বা শব্দটি ব্যবহৃত হয়ে থাকে। নাহবু যেমন বিল্লাহি লা আফআলান্না কাযা, আল্লাহ তাআলার শপথ করে বলছি অবশ্যই অবশ্যই আমি এই কাজটা করব। তো বা শব্দের আরেকটি অর্থ আল বা উ লিল ইস্তিআতাফ, ওই যে বা 4 নং পৃষ্ঠার, এটা এখানে আসবে যেহেতু আতফ হয়েছে। ওয়ালিল ইস্তিআতাফি, বাবে ইস্তিফআলের মাসদার, ইস্তাআতাফা ইয়াস্তাআতিফু ইস্তিআতাফান। ইস্তিআতাফ এর শাব্দিক অর্থ হচ্ছে অনুগ্রহ প্রকাশ, মানে বা শব্দটি ইস্তিআতাফের জন্য ব্যবহৃত হয়, অর্থাৎ বা শব্দটি অনুগ্রহ প্রকাশের অর্থে ব্যবহৃত হয়। নাহবু ইরহাম বিজাইদিন, তুমি জায়েদের প্রতি রহম করো, তাহলে জায়েদের প্রতি দয়া করো, এখানে প্রতি বুঝাইছে আর কি। ওয়ালি জরফিয়াতি নাহবু জাইদুন বিল বালাদি, বা শব্দটি জরফিয়া মধ্যে বোঝানোর জন্য, পাত্র বোঝানোর জন্য, জরফ বোঝানোর জন্য ব্যবহৃত হয়। নাহবু জাইদুন বিল বালাদ, এই জাইদুন ফিল বালাদ, জায়েদ শহরের মধ্যে আছে। তো জাইদুন বিল বালাদ, বাটি ফি এর অর্থে ব্যবহৃত হয়েছে, জরফ বুঝিয়েছেন। ওয়ালি জিয়াদাতি, এবং অতিরিক্ত আসে, বা শব্দটি অনেক সময় অতিরিক্ত আসে। নাহবু কওলিহি তাআলা ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা, ওয়ালা তুলকু বিআইদিকুম, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। তাহলে এখানে লা তুলকু বিআইদিকুম, বা শব্দটি অতিরিক্ত। জিয়াদা কি না সেটা বোঝার জন্য একটা পদ্ধতি হচ্ছে বা শব্দটিকে, যে শব্দটিকে বলা হবে অতিরিক্ত, এই শব্দটি ফেলে দিলে যদি অর্থের কোনো পরিবর্তন না হয় তাহলেই বুঝতে হবে এখানে বা শব্দটি অতিরিক্ত হয়েছে। এই হচ্ছে মোটামুটি বা শব্দের 10টি অর্থ। আল বা উলিল ইলসাক, 1 নাম্বার, বা শব্দটি ইলসাকের জন্য ব্যবহৃত হয়। 2 আল বা উলিল ইস্তিআনা, বা শব্দটি ইস্তিআনার জন্য ব্যবহৃত হয়। 3 আল বা উলিল তা'লিল, বা শব্দটি তা'লিলের জন্য ব্যবহৃত হয়। 4 আল বা উলিল মুসাহাবা, বা শব্দটি মুসাহাবা সহ বোঝানোর জন্য ব্যবহৃত হয়। 5 নাম্বার আল বা উলিল তা'দিয়া, লাজেমকে মুতাআদ্দি বানানোর জন্য ব্যবহৃত হয়। 6 আল বা উলিল মুকাবালাতি, বা শব্দটি মুকাবালার জন্য ব্যবহৃত হয়। 7 আল বা উলিল কাসমি, বা শব্দটি শপথ অর্থে ব্যবহৃত হয়। 8 আল বা উলিল ইস্তিআতাফ, অনুগ্রহ প্রকাশের জন্য ব্যবহৃত হয়। 9 আল বা উলিল জরফিয়া, জরফ বোঝানোর জন্য ব্যবহৃত হয়। 10 আল বা উলিল জিয়াদা, বা শব্দটি অতিরিক্ত হিসাবে আসে। এ হচ্ছে মোটামুটি বা শব্দের 10টি অর্থ। আশা করি তোমরা ভালো করে মুখস্থ করে নেবে, কারণ সেটা পরীক্ষায় আসে। বুঝতে পেরেছ? ঠিক আছে, এবার চলো আমরা হরফে জর 17টি। মনে আছে কি তোমাদের? হরফে জর কয়টি? হরফে জর 17টি। কি কি? বা ও তা ও কাফ ও লাম ও ওয়া ও মুনজু মুসখালা রুব্বা হাসা মিন আদা ফি আন আলা হাত্তা ইলা। আমার তো সুর নাই, তোমাদের যাদের কণ্ঠ ভালো তোমরা কণ্ঠ দিয়ে পড়তে পারো। সুর নাই, ফারাবাস, এই জন্য সুন্দর করে বলতে পারি না, তারপরে বলছি, তোমরা খেয়াল করো। বাও তাও কাফলাম ওয়া ও মুনজু মুসখালা রুব্বা হাসা মিন আদা ফি আন আলা হাত্তা ইলা। এই হরফে জর 17টি, এর মধ্যে 1 নাম্বার হচ্ছে বা, 2 নাম্বার হচ্ছে লাম। শুনো, লাম ওয়াল্লামু লিল ইখতিসাস, পেয়েছ 5 নাম্বার পৃষ্ঠায় শেষের দিকে। ওয়াল্লামু লিল ইখতিসাস, লাম শব্দটি নির্ধারণ করার অর্থে ব্যবহৃত হয়। ইখতিসাস খাস করার জন্য ব্যবহৃত হয়, মালিক বানিয়ে দিবে এটা বোঝানোর জন্য ব্যবহৃত হয়, নির্ধারণ করে ফেলবে। নাহবু আল জুল্লু লিল ফারাস, জুল ঘোড়ার জন্যে, জিনপোষ এটা ঘোড়ার একটা যন্ত্র, ওইটা একমাত্র কার জন্য? কার জন্য খাস? জুলটা ঘোড়ার জন্য খাস। এটা লামের একটা অর্থ ইখতিসাস।
লামের আরেকটা অর্থ হচ্ছে লাম অতিরিক্ত আসে, ওলি জিয়াদা নাহবু রদিফা লাকুম। বুঝছো, তুমি ওখানে তো শিখে আসছো বা উল ইলসাক, বা শব্দটি ইলসাকের জন্য ব্যবহৃত হয়, তাহলে এখানে আল জুল্লুল ইল ফারাস, হ্যাঁ, তারপরে আল্লামু লি জিয়াদা, লাম শব্দটি জিয়াদা অর্থে বোঝানোর জন্য ব্যবহৃত হবে। নাহবু যেমন রদিফালাকুম, কোরআন আয়াত রদিফালাকুম আই রিদফাকুম, রদিফালাকুম তোমার সঙ্গে ডাবলিং হয়েছে, পিছনে পিছনে আসছে, এটাকে বলে রদিফ, রিদফুন। তাহলে লাম শব্দের 1 নম্বর অর্থ ইখতিসাস, 2 নম্বর জিয়াদা, 3 নম্বর ওয়ালিদ তালিল। পৃষ্ঠা শেষে ওয়ালিদ তালিলি নাহবু যেমন জিতুকা লি ইকরামিকা, হ্যাঁ আমি তোমাকে সম্মান করার জন্যে আসছি, সম্মান করার কারণে হ্যাঁ আমি আসছি, তোমার কাছে আমি আসছি লি ইকরামিকা, তুমি যে আমাকে সম্মান করেছিলে এই কারণে। তো লামটা সেখানে কারণ বুঝিয়েছে। তারপরে ওলিল কাসামি লাম শব্দটি কসমের জন্য ব্যবহৃত হয়। নাহবু লিল্লাহি লা ইউআখারুল আজাল, কসম আল্লাহ তাআলার মৃত্যুর সময় দীর্ঘায়িত হবে না, বিলম্বিত হবে না, যখন সময় তখনই হয়ে যাবে। ওয়ালিল মুআকাবাতি, এবং সর্বশেষ হচ্ছে লাম শব্দটি পরিণামের অর্থে ব্যবহৃত হয়। মুআকাবা মানে পরিণাম। নাহবু লাজিমা শাররা লিশাকাওয়াতি, লাজিমা শার, শার মানে খারাপ, নিকৃষ্টতা, আবশ্যক হয়েছে লিশাকাওয়াতি দুর্ভাগ্যর জন্যে, অর্থাৎ সে খারাপকে আঁকড়ে ধরেছে, খারাপ কাজ করেছে, ফলে সে দুর্ভাগ্য হয়েছে। এই যে ফলে, তাহলে এখানে লাম শব্দটা ফলে অর্থে ব্যবহৃত হয়েছে। পরিণাম, পরিণামে সে দুর্ভাগ্য হয়েছে, খারাপ করেছে কি ভালো হবে, এটা আর কি, পরিণামে সে খারাপ হয়েছে। এই পর্যন্ত আমরা লাম, বা চলে গেল, তারপরে লাম। তো আজকে কি আর একটু পড়ব মিন, মিনটা পড়ে নেই, হ্যাঁ সবাই খেয়াল করো। ওয়ামিন ওয়াহিয়া লি ইবতিদা ইল গায়াতি নাহবু সিরতু মিনাল বাসরাতি ইলাল কুফা। মিন শব্দটি গায়া ওয়াহিয়া লিবতিদা ইল গায়া, ইবতিদা উল গায়া এর জন্য ব্যবহৃত হয়, অর্থাৎ শেষের সূচনা বোঝানোর জন্য ব্যবহৃত হয়। যেখানে গিয়ে শেষ হবে তার আগে যেখান থেকে শুরু, এই শুরু মানে সূচনার জন্য ব্যবহৃত হয়। নাহবু সিরতু মিনাল বাসরাতি ইলাল কুফা, আমি বসরা থেকে কুফা পর্যন্ত ভ্রমণ করেছি। তো বসরা থেকে, এই যে বসরা থেকে, তাহলে ভ্রমণের সূচনাটা হয়েছে বসরা থেকে, এই সূচনাটা বোঝানোর জন্য মিন শব্দ ব্যবহৃত হয়। আর শেষ বোঝানোর জন্য ইলা, এই ইলার মধ্যে এই উদাহরণটা আসবে। তাহলে 1 নম্বর অর্থ হচ্ছে ইবতিদা উল গায়াতের জন্য ব্যবহৃত হয়, সীমানার সূচনা বোঝানোর জন্য ব্যবহৃত হয়। 2 নম্বর হচ্ছে ওয়ালিদ তাবঈদ, আংশিক বোঝানোর জন্য ব্যবহৃত হয়। নাহবু আখাযতু মিনাদ দারাহিম, আখাযতু মিনাদ দারাহিম এই বা'দাদ দারাহিম, আমি তোমার থেকে কিছু গ্রহণ করেছি, কিছু টাকা, কিছু দিরহাম গ্রহণ করেছি। তাহলে এখানে মিনটা বা'দের অর্থে ব্যবহৃত হয়েছে, আংশিক বোঝানোর জন্য। 3 নম্বর ওয়ালিদ তাবিয়িন, মিনে বায়ানিয়া, আমরা বলি না মিনে বায়ানিয়া, মিনে তাবিঈজিয়া, তো এখানে মিনটা হচ্ছে বর্ণনার জন্য, বাংলাতে অর্থাৎ ব্যবহারের জন্য ব্যবহৃত, অর্থাৎ হিসাবে ব্যবহৃত হয়। নাহবু কওলিহি তাআলা ফাজতানিবুর রিজসা মিনাল আওসান ওয়াজতানিবু কাওলাজ জুর, ফাজতানিবুর রিজসা মিনাল আওসান, অর্থাৎ তোমরা নাপাককে বর্জন করো, আর রিজস নাপাক, অপবিত্রতাকে বর্জন করো। অপবিত্রতা বলতে কি, মিনাল আওসান, মিন অর্থাৎ মূর্তি পূজাকে তোমরা বর্জন করো। আই আর রিজসাল্লাযী হুয়াল আওসান, ওই নাপাক যেটা স্বয়ং মূর্তি জিনিস, মূর্তি জিনিসটাকে তোমরা বিরত থাকো। ওয়ালি জিয়াদাতি, অতিরিক্তর জন্য আসে। নাহবু কওলিহি তাআলা ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম, এখানে মিন না আসলেও হয়তো ইয়াগফির যুনুবাকুম, তাহলে মিনটা হচ্ছে অতিরিক্ত। আজকে আমরা মিনের অর্থ শিখলাম, লামের অর্থ শিখলাম, আজকে এতটুকু থাক। ইনশাআল্লাহ আগামী পর্বে আমরা 7 নং পৃষ্ঠা ইলা থেকে শিখবো ইনশাআল্লাহ, ঠিক আছে? ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মনোযোগ দিয়ে খুব সুন্দর করে কিতাবের দিকে তাকিয়ে তাকিয়ে এবারতে অর্থগুলো বুঝবে। এরপরেও যদি কারো বুঝে না আসে তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, ফোন দিয়ে আমাকে জিজ্ঞেস করতে পারো, ইনশাআল্লাহ জবাব দেওয়া হবে।